৯২ ভাগ মানুষের দেশে যে মানুষ ইসলাম ধর্ম অবলম্বন করে চলেছে, তাদের জীবন আচরণ, যারা পবিত্র কালামে পাককে তাদের প্রাণের চেয়েও প্রিয় ঐশী গ্রন্থ আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করে অনুসরণ করার চেষ্টা করে আল্লাহকে প্রভু হিসেবে মানে, সেই পবিত্র কালামে পাকে পরিষ্কার করে বলেছে নারীর অধিকার, নারীর সম্মান, পুরুষের সম্মান। আমরা তার বিরুদ্ধে গিয়ে যে নারী নীতি বা এই সংস্কারের প্রস্তাব নিয়েছি, তা তো কোরআনের পরিপন্থী। আর কোরআন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, অর্থাৎ আল্লাহর সাথে বিদ্রোহ করা। সেটাকে এই দেশের মানুষ, বিশ্বের মুসলমানকে মেনে নেবে? যদি প্রকৃত মুসলমান হয় তা প্রতিবাদ করবে, এবং মুসলমানদের যে দাবি সেটা কোরআনে বিধৃত, তার সাথে কোনো কিছু সাংঘর্ষিক যেন না হয়। কারা এটা প্রণয়ন করেছে? এই সংস্কার প্রস্তাব, যেখানে ৯০ ভাগই, যদি এখানে ১২-১৩ জন কতজন সদস্য ছিলেন, ৮ জনই শুনেছি যে তারা কোরআনও জানে না, হাদিসও জানে না, এদেশে মানুষের কৃষ্টি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য কোনো কিছু জানে না, একাত্ম বোধ নেই তাদের এদের সাথে। তো এরকম জনবিচ্ছিন্ন লেখক লেখিকা চিন্তাশীল দিয়ে প্রতিনিধিত্ব হয় কেমনে? এদেশের মহিলাদের প্রতিনিধিত্ব তারাই করবে যাদের আচরিত জীবন এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত। সুতরাং এটা পরিত্যাজ্য। বিদেশের মহিলাদের জীবন বিষময়। তারা সায়েন্স, টেকনোলজি, আধুনিক পড়াশোনা সব কিছুতে অধিক উচ্চে উঠে গেছে। তারা মঙ্গল গ্রহে এখন স্পেসশিপ পাঠানোর উদ্যোগ নিচ্ছে, চাঁদে পৌঁছে গেছে। তাদের মহিলারা তারা ন্যায্য সমতা করতে গিয়ে লিভ টুগেদার করে, আর লিভ টুগেদার করে যখন বাচ্চা হয়, প্রেগনেন্ট হয় মহিলা, তখন শাকিলা কুকিলা হয়ে উড়ে যায় অন্য কোনোখানে, পুরুষ চলে যায়। কেন চলে যায়? কারণ তখন তার শারীরিক অসুবিধা, চেহারা সুরত কি হয়, অসুস্থতা দেখা দেয়, তার শোকের পায়রা সেই পুরুষ চলে যায়। তখন মহিলা কি করে? বাচ্চা যদি হয়ে যায়, অ্যাবর্শন করায়, তখন ওই বাচ্চাকে নিয়ে বলবে আমার দায় কি, অরফেনেজ, এতিমখানায় দিয়ে আসে। বাবাও দায়িত্ব নেয় না, মাও দায়িত্ব নেয় না। এভাবে ওদের দেশে, ওদের সমাজে এরকম অবৈধ সন্তান, পিতৃপরিচয়হীন বিপুল সংখ্যক, আর এজন্য বাচ্চাও নেয় না তারা। তাদের পপুলেশন ডিক্লাইন করছে। তাদের শিল্পে যে শ্রমিকের যোগান, সেনাবাহিনীতে যে সামরিক বাহিনীর লোকদের যোগান, সেগুলো নাই। জাপানের লোকসংখ্যা আজ থেকে ৩০-৪০ বছর আগে ছিল ১২ কোটি, এখনও ১২ কোটির দ্বারে কাছে কমতেছে। রাশিয়ার লোকসংখ্যা ছিল ইউএসএসআর, তখন কয়েকটা দেশ আলাদা হয়ে গেছে। তারপর মেইন রাশিয়ায় যে পপুলেশন ছিল সেটা ছিল ১৮ কোটির মতো, আর টোটাল ছিল 25 কোটি। তারপর উজবেকিস্তান, কাজাকিস্তান এরা স্বাধীন হয়ে গেলে মূল যেটা এখন রাশিয়া, তাদের লোকসংখ্যা কমতে কমতে এসে 14 কোটিতে দাঁড়িয়েছে। বাংলাদেশের চেয়ে ৩-৪ কোটি কম। ইটালি, বুলগেরিয়া, হাঙ্গেরি, তারপর স্পেন, এদের পপুলেশন এত আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। দেয়ার সোসাইটি ইজ অন দ্য ভার্জ অফ কলাপস। তারপর এই যে আমাদের যেগুলো, ওদেরকে অনুসরণ করব কেন? তারা তাদের জিওপলিটিক্যাল কারণে নিও কলোনিয়ালিজম, নব্য উপনিবেশবাদ, আগে তো এসে দখল করতো লর্ড ক্লাইভরা, অস্ত্র শস্ত্র যুদ্ধ করত, পলাশির যুদ্ধ হইত। এখন তারা আছে, কিন্তু তারা তাদের এজেন্টদের মাধ্যমে এইসব দেশগুলো
শাসন করার, দখল করার প্রয়াস পায়। এবং তাদের কৌশল হিসেবে এনজিওগুলো, সব এনজিও না, অনেক ভালো এনজিও আছে কল্যাণের কাজ করে, কিন্তু বেশিরভাগ পাশ্চাত্য মদতপুষ্ট যারা, তারা সেই নিওকলোনিয়ালিজমের এজেন্ট হিসেবে আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে দিতে চায়। তাদের স্লোগান মনে আছে, আমাদের বাঙালি তথাকথিত মুসলমান মেয়েরাই এনজিওতে কাজ করতো, স্লোগান দেওয়া তো রাস্তায়, কিসের বর কিসের ঘর, ঘরে শুধু মারধর। কোথায় মারধর? আপনাদের আমাদের ঘর তো শান্তির এক একটা ছোট ছোট বেশ। আমার দাদিকে দেখেছি দাদার উপর ছড়ি গুড়াতে। আমার মা আমাদের পরিবারের সর্দারনি, আমার বোনগুলো তাদের পরিবারের রানী। তো প্রত্যেক মুসলমানের ঘরগুলো এরকম। মা ফাতেমা, খাদিজা, তারা তাদের পরিবারে ছিল কর্তৃত্ব। আল্লাহর যে বিধান অনুযায়ী সেখানে একটা ন্যায্যতা, সাম্য, সমতা, অধিকার, ইনসাফ, আদল সব পরিবারে ছিল। তো ইসলামিক জীবন বিধান আমাদের পরিবারকে বেহেশতের সাথে সংযুক্ত করে দেয়। আর সেটা ভেঙে দেবে কেন? যদি পরিবার প্রথা ভেঙে দেওয়া যা হয়, ফ্রি সেক্স আসে, হোমোসেক্সুয়ালিটি এখানে, লেসবিয়ানিজম, গেইজম এইগুলো চালু হয়ে যায়, তাহলে আমরা পরিবার ভেঙে যাবে। আর পরিবার যদি ভেঙে যায়, তাহলে আমাদের দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি দেখা দেবে। তার ফলশ্রুতিতে আমাদের সম্পদের উপর আমাদের যেসব সরকার আসবে, তারা তাদের ক্রীড়নক হিসেবে কাজ করবে। আর ধর্মীয় অনুশাসন সমাজকে সুসংবদ্ধ, কোহেসিভ একটা শক্তিশালী সমাজ গড়ে তোলে। আর শক্তিশালী সমাজ যেখানে, সেখানে রাষ্ট্রও হয় দেশপ্রেমে উজ্জীবিত, ঐক্যবদ্ধ এবং কর্মমুখর। সেখানে কোনো বিভাজন থাকে না। সুতরাং এই কৌশলগুলো, এই ষড়যন্ত্র চক্রান্তগুলো আমাদের একাডেমিক্যালি অনুধাবন করতে হবে। আমরা ডেফিনেটলি, এটা আমাদের আবেগের জায়গা, আবেগপ্রবণ হব, অন্যায়ের বিরুদ্ধে আমরা দৃঢ় বুলন্দ আওয়াজ তুলব, কিন্তু আমরা দিশেহারা হয়ে যাব না। এ দেশ আমাদের, যারা বুঝে না তাদেরকে বুঝাবো, এই সরকার বিপ্লবের শহীদের রক্তের উপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাদেরকে অনুধাবন করতে হবে এখানকার বৃহত্তর জনগোষ্ঠীর টোন, কণ্ঠস্বর, হৃদয়ের প্রতিধ্বনি, তাদের কৃষ্টি সংস্কৃতি, তেহজিব, তমদ্দুন, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে কোনো কিছু তো করে যা কেউ পার পাবে না। এই দেশকে গড়তে হলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা ন্যায্যতার ভিত্তিতেই যার যার অধিকার সেখানে আমরা বৈজ্ঞানিকভাবেই প্রতিষ্ঠিত করব। এরকম আজে বাজে এবং এগুলো তো নিম্ন মেধা সম্পন্ন লোকদের রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রসূত যেসব চিন্তা, সেগুলোর প্রতিফলন ঘটেছে এই যে তাদের সংস্কার প্রস্তাবনায়।